হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা রাখি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায়। আমি মোহাম্মদ সামির, ব্লগার। আজকে যাচ্ছি লালমাই লেকল্যান্ডে, আমাদের কুমিল্লাতে, খুবই অল্প দূরে আমাদের এলাকা থেকে, আমাদের নিজ এলাকায়। তো লালমাই পাহাড়ের উপর অবস্থিত লালমাই লেকল্যান্ড। দেখুন পাহাড়ি পরিবেশগুলো গাছগাছালি দ্বারা অনেক নিয়ন্ত্রিত, গাছগাছালি দ্বারা অনেক সুন্দর সূর্যোজিত হয়ে রয়েছে। তো এখন আমি নেমে গেছি যে লেকল্যান্ডের পাশ দিয়ে যাওয়া সেই রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি, আর আপনারা দেখেন জায়গাটা খুবই সুন্দর আর খুবই উঁচু। জায়গাটা উঠতে অনেক খবর হয়ে যেতে আছে, তাই অনেক কষ্ট, খুবই একটা কষ্টময় জায়গা, উঠতে খুবই কষ্ট হচ্ছে। দেখেন খুবই উপরে উঠে গেছি, প্রায় 2 তলার সমতল হবে জায়গাটা যখন উঠেছি। দেখেন মাঝে মধ্যে ঘুরতে না পারলে মনটা অনেক অশান্তি হয়ে থাকে। তো আজকে আমি এই পাহাড়ের ওঠার বা লেকল্যান্ডটা দেখুন, আশেপাশে অনেক সুন্দর গাছগাছালি লাগানো আছে, অনেক ছড়া লাগানো আছে। তো এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেল, মনটা অনেক সুন্দর লাগছে, অনেক অন্তরটা অনেক ভালো লাগছে। অনেক মন খারাপ ছিল এতদিন। এই বিশাল মাঠ, আশেপাশে আছে কবরস্থান এবং বিশাল একটি মাঠ। তো লেকল্যান্ডের আশেপাশে বহু দোকানপাট বসেছে, এ দেখুন মানুষ। তো এই হচ্ছে লেকল্যান্ডের গেট, জাস্ট অনেক সুন্দর গেটটা। তো আমি আপনাদেরকে চারপাশটা আগে ঘুরে দেখাবো, তারপর আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো। তো সঙ্গেই থাকুন আমি আপনাদের সঙ্গে আজকে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো এইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাছগাছালি, জায়গাটি দেখতে অনেক সুন্দর। এখানে বিভিন্ন কসমেটিক পাওয়া যায়। তাছাড়া এইখানে বিভিন্ন ফুটপাতে দোকানপাট রয়েছে। দেখুন আশেপাশে অনেক বাইক রাখার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এই হচ্ছে গেট, এখান দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তো একটু ঘোরাঘুরি করে পরে আমি ঢুকলাম। ভালো লাগছে, অনেক সুন্দর লেগেছে, মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। আশেপাশে মানুষ সকলে দাঁড়িয়ে আছে, একটু ঘুরে দিলাম। আর অনেক দিন ধরে মনটাও ভালো নেই, যার কারণে ভিডিও ছাড়ি না অত একটা। তো একটা টিকিট নিলাম, 80 টাকা টিকিটেরটা দাম। টিকিটটা তাদেরকে দেখালাম, দেখিয়ে এখান দিয়ে ঢুকে গেলাম। এই টিকিটটা নিয়েছি, উনি এখন টিকিটের একটা পোস্ট আমার কাছে দিয়ে দিচ্ছেন। তো এখন আমি ভিতরে ঢুকে ফেললাম। ভিতরে ঢুকে একটি নৌকা দেখলাম। আর এই হচ্ছে সৌন্দর্য জায়গাটা খুবই সুন্দর। জাস্ট একবার আসলে খুবই ভালো লাগে, যার কারণে কয়েকবার এসেছি এই এলাকায়। তো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি অনেক বছর পরে এখানে ঢুকেছি। তো আগের থেকে অনেক সুন্দর হয়েছে, একটু ঝর্ণা, এই ঝর্ণাটা আগে ছিল না, এখন বর্তমানে অনেক সুন্দর লাগছে। ঝর্ণাটা দেখে মনে হচ্ছে প্রাকৃতিক কোনো ফিল পাচ্ছি। তো অনেক ভালো লেগেছে এখানে এসে। তো আপনাদেরকে আরও দেখানোর মতো বহু কিছু আছে, চলুন সঙ্গেই থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে যতটুকু দেখালাম, ঝর্ণার পাড়ে বৃষ্টি মতো পড়ছে, পানিগুলো খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ঠান্ডা লাগছে। আর আশেপাশের ঘাসগুলোকে এত সুসজ্জিতভাবে সাজানো হয়েছে যে দেখে খুবই ভালো লাগছে। ওপরে আছে চরকি বা ধলুনি। তো এইখানে হাঁসের মধ্যে এখানে বসে চড়ার সুন্দর একটা ব্যবস্থা আছে। আর আছে ঘোড়া, যেটা আমরা ছোটোবেলায় অনেকেই চড়ি, তাহলে চড়ানোর জন্য অনেক সময় কতই না কান্নাকাটি করলাম, কিন্তু আজ মনেই চায় না এগুলোর মধ্যে উঠতে। আর একটা সময় ছিল, এখনকার ঘুরতে আসাটা শুধু মন মানসিকতা চেঞ্জ বা মন মানসিকতা ঠিক রাখার জন্য। তো দেখা যাক, অনেক সুন্দর আমার থেকে লেগেছে। আপনাদের থেকে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে রেল স্টেশনে নিয়ে যাব। এইখানে ট্রেন যাওয়ার সুব্যবস্থা আছে, ছোটো পোলাপানকেদের এখানে চড়ানোর সুব্যবস্থা আছে। অনেক অভিভাবকরা তারা তাদের সন্তানদের এখানে চড়ান, এখানে তারা ট্রেনে ঘুরান। তাছাড়া এখানকার বিভিন্ন দেখলে খুবই ভালো লাগে।
একটার মজাগুলোই আলাদা। ছোটোবেলায় একটা সময় এগুলোর মধ্যে আমরা কতটা চড়েছিলাম। দেখুন এই মাঠটা, বিশেষ করে গাছগাছালিগুলো, এখানে ফুলের বাগান আছে, অনেক সুন্দর লাগে, দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া এখানকার পরিবেশটা খুবই সুন্দর। বিভিন্ন ডিজাইনার এক এক সময় এক এক রকম করে পরিবেশটা সাজায়। এটা আগে এতটা সুন্দর ছিল না, এখন বর্তমানে খুবই সুন্দর করে হয়েছে। তো আমি বসে আছি গাছের নিচে। তো আপনাদেরকে এখন ট্রেনটি আসার কেমন কীভাবে আসছে এটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই দেখুন, তাহলে একটি ট্রেন আসছে, খুবই সুন্দর লাগছে। ট্রেনটি মনে হচ্ছে বাস্তবে কোনো রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এমনটাই ফিল হলো। কিন্তু এত যাত্রী, ছোট ছোট বাচ্চারা এখানে বসে আছে, তার সঙ্গে কয়েকজন অভিভাবক আছে, অভিভাবক কয়েকজন আছে। মনে হচ্ছে সত্যিকারে কোনো একটা রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তাছাড়া এখানকার পরিবেশটা, এখানকার দেওয়ালগুলো খুব সুন্দর, প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে মিলে যায়। অনেক দিন পর ঘুরতে আসলাম। তো এখানে কিছু গ্রাফিক্স লাগানো আর কাটানো আছে, এখানে ছবি তোলা যায়। আবার এখানে বিভিন্ন প্রাণীর ছবি আছে, একটা সাগরের ছবি আছে, পাহাড়ের ছবি আছে। তাছাড়া এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে আমার থেকে। তো এখানকার নীল পানিগুলো মনে হচ্ছে খুবই সুন্দর, বাস্তবে এখানে রূপান্তরিত আছে। তো লেখা আছে স্বাগতম লালমাই লেকল্যান্ড। হাতি এবং বিভিন্ন প্রাণী আছে, যেগুলো আমরা অনেক সময় দেখি না। তো এখন আমি চলে যাব আরও পিছনে, যেখানে আরও সুন্দর জায়গা আছে। ওইখানে বসার মতো কিছু পরিবেশ আছে, কিন্তু মাঝে মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় কিছু মানুষের কারণে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে কাঁটাতারের বেড়া। আর এই এখন আমি চলে এসেছি ওই জায়গাটাত, যেটা লাশ মাথা বলা হয়, কিংবা কাঁঠাল বাগান। আমরা এখানে খুবই টাটকা কাঁঠাল খেয়েছিলাম, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, সঙ্গেই থাকুন আপনারা। জাস্ট পরিবেশটা, এখানকার জায়গাটা খুবই বড়, এখানকার গাছগাছালিগুলো অনেক রহস্যময়, অনেক সুন্দর, অনেক ভালো। দেখুন গাছগাছালিগুলো খুবই বন জঙ্গলে ঘেরা। প্রায় 25 লক্ষ বছর ধরে কুমিল্লা লালমাই পাহাড় এটি অবস্থিত বলে জানিয়েছে বিজ্ঞানীদের একটি দল। তো এই কাঁঠালগুলোকে পেড়ছেন একজন, আপনাদেরকে তার সঙ্গে দেখা দেব। তাছাড়া এখানে অস্বাস্থ্যকর পরিবেশ আবদ্ধ করে ফেলে, দূর থেকে বসে থাকাটাও অস্বাভাবিকের মতো লাগে। যে মানুষগুলো আসে তারা অনেক খারাপ লাগে। এখানে মাঝে মধ্যে এমনটা হয়ে থাকে, কিন্তু আমরা যে সময় একটু বৃষ্টি হয়ে নামলে, ওকে 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 কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন প্রকাশ করতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনার থেকে কেমন লাগছে? আমার কাছে হুরে করা, শুধু সিঙ্গেল সুন্দর সুন্দর আইটেম দেখতেছি, কিন্তু আমার আইটেম নাই। আমার মতো এতিম এতিম এতিম, আমরা এতিম। তো গাছ থেকে পাহাড়ের গাছ থেকে একটা টাটকা লাল কাঁঠাল ভেঙে দিয়েছিলেন এক গার্ড। উনি বলছেন যে খাও তোমরা। তো তখন ছিল অনেক দিন আগের ভিডিও, তো তখন কাঁঠালের সিজন এখনো নতুন, যার কারণে আমরা কয়েকবার খেয়েছিলাম। ইনি হচ্ছেন গার্ড, উনি মাঝে মধ্যে অনৈতিক কাজে কেউ যদি আবদ্ধ হয়ে থাকে এখানে, ওনারা মূলত তাদেরকে সমস্যার সমাধান করে দেবে। তো অনেক ভালো লেগেছে কাঁঠালটা আমার থেকে। তো আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম মোটামুটি কুমিল্লাতে। ধন্যবাদ। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি মোহাম্মদ সামির আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর সুস্বাস্থ্য কামনা করি সকলের। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।